অপারেশন করছে, করার পর তো কিছু কমে না, একই রকম আরো বেশি, খালি বমি আর পেট উঠলে যা আর ব্যথা। কোন হাসপাতালে করা হয়েছিল? উত্তরা। কয়দিন আগে? শুক্রবার রাইতে। এখন ডাক্তার কি কর? ডাক্তার খালি আইতেছি আইতেছি। কোন ডাক্তার? সাব্বির রহমান। সাব্বির রহমান? ডাক্তার সাব্বির রহমান। আচ্ছা, তাহলে আজকে কটার সময়? আজকে তো কালকে রাত্রে আসা হয়েছে। রাত্রে ভর্তি হয়েছে, রাত্রে আবার ভর্তি হয়েছে। আজকে সারাদিন গেছে তো ডাক্তার আয় নাই। আর মনে করেন আলট্রাসাউন্ড করতে যায় আরেক হাসপাতালে, পরে আমরা করবো না, আমরা এটা রিস্ক নিব। দুই হাসপাতালে যায় আছে, এই কথাই বলে আমরা এটা রিস্ক নিব। আপনার এই যে জাপানে এই রোগী আপনার কি হয়? রুগী আমার স্ত্রী। রোগীর সমস্যাটা কি বলেন তো? রুগীর সমস্যাটা আপনি শুক্রবার দেন রাত্রে আপনার অপারেশন করেছি রাত্রে 3টা বাজে। কোথায়? এই উত্তরা ক্লিনিকে। উত্তরা ক্লিনিকে করার পরে 3 দিন রাখার পরে আমাদের ছুটি দিচ্ছে। ছুটি দেওয়ার পরে আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে কিছুক্ষণ ঘন্টা 2-1 বাড়িতে যাওয়ার পরে আবার বমি ভাব, পায়খানা হয় না, জ্বালা পোড়া করে, পেট ফাঁপে, আবার কিছু পানি টানি খাইলে পানি মুখ দেওয়া বার করে দেয়। পরে এই অবস্থায় চিন্তা করলাম যে আজকে যখন আইসি তাহলে রাত্রেবেলা দেখি। রাত্রেবেলা আবার বমি শুরু, বমি করতে করতে এই পায়খানার দরজা রক্ত ব্লাড ভাঙছে। ব্লাড ভাঙার পরে আমি ফোন দিছি রে আমার হাসপাতালের বাইরে, ভাই আমাদের রোগীর তো অবস্থা খারাপ, আমি এখন কি করতে পারি? তো আপনি ই করেন, এই 2টা বড়ি নিয়ে যান। একটা বড়ি কি নাম করলো, একটা বড়ি আপনার বড়ির নামটা জানি না, তবে একটা সাবমিটার দিতে কইলো 4-5টা, আর এই বড়িটা খাওয়া দেন, ভালো হয়ে যাবো। পরে ভালো খাওয়ানোর পরে আপনার 2-3 মিনিট পরে হালকা একটু রক্ত ভাঙছে। রক্ত ভাঙার পরে তাহলে আমার স্ত্রী ফোন দিচ্ছে যে আমার তো এই সমস্যা, বড়ি খেলাম, বাথরুম তো হয় না, পেট ফাঁপে হইতে হয়। তাহলে আমি বললাম তাহলে আমি আবার বাইরে ফোন দিই। বাইরে বললো যে আপনি আইসা পড়েন। আসছি মতো হাসপাতালে নিয়ে আসতে বললো, হাসপাতালে নিয়ে এলাম। হাসপাতালে নিয়ে আসার পরে মনে করেন যে এই চিকিৎসা এই আলট্রাসাউন্ড এটা করে কোনো কাম হয় না। কিন্তু একবার ইউনিটে আলট্রাসাউন্ড করতে নিয়ে গেছে, ওই ডাক্তার দেখা বলছে যে আলট্রাসাউন্ড আমরা করবো না। কিন্তু আমি আলট্রাসাউন্ড দেখলাম, ওই ডাক্তার আলট্রাসাউন্ড এই জায়গা বয়ানোর পরে দেখলাম আমি লাল একটা দাগ বসলো। আমি বললাম স্যার এটা তো আলট্রাসাউন্ডের মধ্যে দেওয়া যা অপারেশন, এটা ঠিক হয়েছে না। তাহলে আপনি কি ভাই আপনি বুঝতেন না, আপনি একটু বাইরে যান। বাইরে গেছি মতো 5 মিনিট পরে বলতেছে যে ভাই আপনার রুগী আপনি নিয়ে যান। আমি কেন নিয়ে যাবো? বলতেছে যে আমরা তো আলট্রাসাউন্ড করতে পারবো না, এটা সম্পর্কে আমরা তেমন বুঝি না। আপনার উত্তর হাসপাতালে আলট্রাসাউন্ড করে করাইছেন, অপারেশন করেছেন, ওই জায়গায় নিয়ে যান। তাহলে সারা রাত্র গেল, সারাদিন গেল। এখন আমার হাসপাতালে স্টাফ আইসা বলতেছে যে ভাই চলেন আলট্রাসাউন্ড করে আসি। আমি কোন জায়গায় যাবেন? জাপান ক্লিনিকে যান। জাপান ক্লিনিকে আসছি। আসার পরে জাপান ক্লিনিকের স্যারে বলতেছে আপনি কোন জায়গায় ই করছেন, অপারেশন করেছেন? আমি বললাম স্যার উত্তরা ক্লিনিকে করছি। পরে বলতেছে যে আমরা এই জায়গা আমরা আলট্রাসাউন্ড করবো না, আপনি অন্য কোনো নিয়ে যান। কারণ এই উত্তরার স্টাফে বলতেছে যে ভাই আপনি এই জায়গা করবো না, আপনার অন্য একটা ক্লিনিকে চলেন, আমরা দেখি এই আলট্রাসাউন্ড করতে পারি কিনা। এই আর কি বিস্তারিত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুলতান মিয়া। বাড়ি? নালিতাবাড়ি থানা, মায়াগাছি গ্রাম। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম সালমা। কোন ডাক্তার অপারেশন করছে? ডাক্তার সাব্বির রহমান। অপারেশন মানে পাথর। আবার রিলিজ দিচ্ছে কবে? রিলিজ দিচ্ছে 3 দিন পর।
পারবো আমি দরকার কোনো ইয়ে আছে আমার একলা মানুষ আমি কি একবার এই জায়গাতে এই জায়গা এই জায়গাতে এই জায়গা যাওয়া যাবে না, মানুষ